হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের আরেকটি রেসিপি, বাঁধাকপি ঘন্ট। বাঁধাকপি ঘন্ট আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি। আমিও বিভিন্ন রকমের বাঁধাকপির রেসিপি তোমাদের আগেই শেয়ার করেছি। আজকে একদম সিম্পল একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর ছোট আলু। নতুন যে ছোট আলুগুলো আছে সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করব মানে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। এই দেখো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এই 5 মিনিট মতো এগুলোকে ভাপিয়ে নেব। কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলোকে 5 মিনিটই কিন্তু একই সাথে বাঁধাকপির সাথে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, একটু ভেজে নিলে পরে স্বাদটা ভালো হয় বলে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে এই আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় টমেটোর আধাটা আমি এখানে ব্যবহার করছি। এবার টমেটো এভাবে তেলের মধ্যে জিরে আর লঙ্কার সাথে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য এখানে নুন ব্যবহার করলাম। কিন্তু বাঁধাকপি সেদ্ধর সময় বা আলু ভাজার সময় কিন্তু নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো হালকাভাবে এভাবে টমেটো আর লঙ্কা জিরের সাথে ভেজে নেব মিনিট খানেক। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা জিরা আর লঙ্কার পেস্ট। একসাথে আদা জিরা আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে প্রায় মিনিট 4 মতো মশলা আমি কষিয়ে নেব। দেখো মশলা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করছি না। আমি সাধারণত লঙ্কা গুঁড়োটা একটু কমই ব্যবহার করি, তা তোমরা চাইলে কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বের হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলু মশলার সাথে মিনিট খানেক মতো এভাবে কষিয়ে নেব, যাতে যখন আলুটা মুখে পড়বে খেতে ভালো লাগে। সেই জন্য মিনিট খানেক মতো আলু কষিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো কিন্তু 5 মিনিটই সেদ্ধ করেছি, বেশি সেদ্ধ করিনি, মানে বলতে পারো তোমরা ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা, যাতে গ্যাস না হয় বা তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই দেখো, এবার মশলার সাথে লো ফ্লেমে খুব ভালো করে বাঁধাকপিটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মশলার সাথে বাঁধাকপি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিচ্ছি না, জিরে বাটা দিয়েছি তাই আর জিরে গুঁড়ো দিলাম না, ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে বারবার ওপর নিচ করে প্রায় মিনিট 5 ধরে সব মশলার সাথে বাঁধাকপি কষিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি যেহেতু সাথে খিচুড়ি বানিয়েছি, খিচুড়িতে ঘি দিয়েছি, তাই বাঁধাকপিতে ঘি দিলাম না। তা না হলে কিন্তু অবশ্যই অল্প একটু ঘি আমি এখানে ব্যবহার করতাম। এবার খুব ভালো করে চিনি আর গরম মশলা গুঁড়ো বাঁধাকপির সাথে এভাবে মিশিয়ে নেব। প্রায় মিনিট খানিক ধরে এভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে খুব সহজ বাঁধাকপি ঘন্ট রেসিপি। যারা কখনো বাঁধাকপি ঘন্ট বানাওনি, একবার এইভাবে বানিও, দেখবে খেতে হয় খুবই ভালো। আর যারা আগে বানিয়েছো তারা তো জানোই এর স্বাদ। যদি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না যেন। যারা চাইলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই বাই।